আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের ক্লাসে আলফা বিটা প্রুনিং সম্পর্কে জানবো। সো আলফা বিটা প্রুনিং এটা হচ্ছে আমাদের মিনম্যাক্স অ্যালগরিদমের একটা আপডেটেড ভার্সন। এটার এফিসিয়েন্সি অনেক বেশি। মিনম্যাক্স থেকে অবভিয়াসলি বেশি। সো প্রুনিং শব্দের অর্থ হচ্ছে ছাঁটাই। তো আমরা হচ্ছে কিভাবে ছাঁটাই করি? আমরা হচ্ছে নিচে এক্সাম্পলের সাহায্যে দেখি। ঠিক আছে? সো আমরা কি করতেছিলাম যে আ আমরা মানে হচ্ছে লেভেলগুলা ডিনোট করতেছিলাম। অলরাইট? সো কিভাবে ডিনোট করতেছিলাম? এটা হচ্ছে ম্যাক্স দিচ্ছিলাম, তারপরে এটা হচ্ছে মিন দিচ্ছিলাম, তারপরে এটা আবার ম্যাক্স দিচ্ছিলাম এবং ফাইনালি এটা হচ্ছে টার্মিনাল। সো আমরা ম্যাক্স মিনের বদলে এখন আমরা কি দিব? আলফা দিব। সো আমরা এই পাশে দিই। এটা হচ্ছে আলফা লেভেল, তারপরে এটা হচ্ছে বিটা, মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম, এটা বিটা মানে মিনিমাম। ওকে? এটা এগেইন আলফা আর নিচে এটা তো টার্মিনাল। সো এখন এটা কিভাবে কাজ করে? এইটা বেসিক্যালি ফলো করে হচ্ছে আমাদের আ ডিএফএস অ্যালগরিদম। ঠিক আছে? সো এইভাবে, এইভাবে আমরা ডিএফএস অ্যালগরিদম দেখছিলাম। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রুট নোড গুলা মান নিবে না। সো এটা রুট আর এগুলাকে বলবো টার্মিনাল। অলরাইট? সো টার্মিনাল থেকে ও মান হচ্ছে উপরের দিকে ফরওয়ার্ড করে যাবে। ওকে? তারপর এটা থেকে এটা। এখন আমরা দেখি কিভাবে করে। সো আমরা প্রথমেই এইখানে লেফট সাইডে আসবে। ওকে? অলরাইট? আমাদের এইভাবে এসে এইখানে তারপরে এইভাবে যাবে। তো আমরা প্রথমে এই লেফট সাইডে নোডে। সো এইটা আমাদের এখানে কি হবে? আলফার মান আপডেট করে দিবে 3। প্রথমে আমরা একটা ভিজিট নোট করব এবং মান আপডেট করব। এখন আলফা মানে কি? 3 থেকে বড় সংখ্যা নিবে বাট ছোট সংখ্যা নিবে না। তারপর যখন এইখানে আসবে তখন দেখেন এখানে 4 পাইছি। সো 3 থেকে 4 কি বড় না? এখন যদি 2 হইতো তাহলে কিন্তু এখানে আলফা আর আপডেট হইতো না। যেহেতু 4, সো আমরা আলফা আপডেট করে 4 করে দিলাম। তার মানে এখন আমাদের সেকেন্ড কাজ থাকবে, যখনই আমরা একটা নোড মানে একটা জায়গার কাজ শেষ হবে একটা রুটের, তখন আমরা কি করব? পরবর্তী রুটে এটা আপডেট করে দিব। অলরাইট? তারপর এখন আমরা কি করব? এখানে আমি এই সাইনটা দিচ্ছি, এটা আপনাদের দিতে হবে না। আমি জাস্ট বোঝানোর স্বার্থে দিচ্ছি। সো এখানে কি হবে? বিটার মান কত হবে? 4। ওকে? এখন আমাদের এইটুক কাজ শেষ। তারপর আমরা বাকি অংশটুকুর কাজ করব। এখন এই পাশে আসবে। আসার পর এইখানে আমরা যদি দেখি আলফার মান কত হবে? আলফার মান 8। তারপর আমরা উপরেরটার সাথে কম্পেয়ার করব। উপরে আমরা বলতে হচ্ছে এইটার সাথে কম্পেয়ার করব এখন। আমরা একটা আলফার মান পাইছি। আলফার মান কি? আলফা এখানে 8 আছে, দ্যাটস মিন এখানে এখন 8 এর উপরের গুলা নিবে। 9, 10, 11, 12, 13। বাট আমরা উপরে কি পাইছি? উপরে আমাদের বিটা ফিক্সড হয়ে আছে অলরেডি। সো বিটা মানে কি? বিটা 4। সো এইখানে এইখানে মান আসবে আমাদের হচ্ছে 3, 1, 0 এগুলার। মানে 4 এর থেকে নিচে। সো আমরা এখানে আলফা পাইছি 8। সো এইখানে পরের এগুলা যদি আরো অনেকগুলা নোট থাকতো তাহলে মানে 8 তো পেয়ে গেছি। তার মানে পরের নোটগুলা 9, 10 হইলে এখানে আপডেট হইতো। দ্যাটস মিন এটা তো ফিক্স আছেই। সো উপরেরটার সাথে কম্পেয়ার করলে আমরা যদি দেখি বিটা, তার মানে আমাদের এইখানে এই মানটা যাবেই না। ঠিক আছে? বিটা কি মানে বিটা যাবে হচ্ছে 4 এর থেকে নিচের ভ্যালু। সো আমরা এখানে এখন প্রুনিং করে দেব। প্রুনিং কিভাবে করে এটা আমি দেখাই। সো প্রুনিংটা আমি একটু দেখাই দেই। আমরা একটু কালারটা চেঞ্জ করি। ওকে, অলটা ওকে। সো আমরা এই জায়গাটাকে এভাবে কেটে দিব। ঠিক আছে? কেটে দিলাম। এই জায়গাটা মানে আমাদের আর এই জায়গাটা ভিজিট করলো না। সো আমাদের এফিসিয়েন্সি বাড়লো, টাইম একটু বেঁচে গেল। তারপর যখন দেখলাম যে এইটাও এখানে উপরে গেল না, দ্যাটস মিন এই জায়গাটা ফিক্স হয়ে গেল। সে কি করবে? পাস করবে এইদিকে। পাস করে দিল। উপরে কি আলফা? আলফার মান এখন কত? 4। অলরাইট? এটা মাথায় রাখেন। তারপর আমরা এই জায়গায় আলফার মান কত হবে? এই জায়গায় আলফার মান হবে এইখানে হচ্ছে -2। সো পরেরটা ভিজিট করে দেখলো। পরেরটা কত? পরেরটা -3। এটা হচ্ছে ছোট সংখ্যা। তারপর এখানে বিটার মান কত আসবে? বিটার মান আসবে, সরি, হ্যাঁ, বিটার মান আসবে -2। সো উপরে উপরে কি ভ্যালু নিবে এই জায়গাটায়? এখানে ও আলফা মানে হচ্ছে 4 এর থেকে বেশি চায়। 4 এর থেকেও বেশি চাই। মানে হচ্ছে এখানে মান আসলে আসবে 5, 6, 7, 8 and so on। বাট বিটা এখানে দিছে -2। সো এই দিকে যতই খুঁজুক, মানে এখানে আপডেট হবে কখন? যখন -2 এর থেকে ছোট। দ্যাটস মিন আমরা আবার এই জায়গাটাকে প্রুন করে দিব। ওকে? আহ সো আমরা প্রুন করি। কি ব্যাপার? সো আমাদের কালার চেঞ্জ হচ্ছে না আপাতত। আমরা হচ্ছে এই কালারটা দিয়েই করে নিই।
আমরা হচ্ছে এই জায়গাটাকে পুরা এটা পূরণ, ঠিক আছে, এটাকে পূরণ করে দিলাম। সো পূরণ স্টেট হলো এটা আর এটা, ঠিক আছে। এই জায়গাগুলো আমাদের ভিজিট হচ্ছে না। সো আমরা মিন ম্যাক্সে কি সব জায়গায় ভিজিট করতেছিলাম, বাট এই যে দুইটা জায়গা এগুলো আমাদের আর ভিজিট হচ্ছে না। সো এই জায়গাগুলোতে ভিজিট না করে আমাদের টাইম বেঁচে যাচ্ছে। তারপর আমরা উপরের এক্সাম্পলটা দেখি। সো এখানে আমি আলফা বিটা এগুলো ডিনোট করে রাখছি। তো এইখানে আমাদের বেসিক্যালি এইভাবে এসে এইখান থেকে কাজ শুরু হবে, তারপর এগেইন এইখানে, তারপর এইখানে, দেন এইখানে, তারপর এই যে এইভাবে এইভাবে যাবে। ওকে, অলরাইট, এখন আমরা করি। তো প্রথমেই এইখান থেকে ভ্যালু, এখানে যেহেতু কম্পেয়ার করার কিছু নাই, এইখানে কোনো ভ্যালু নাই, সো এখানে 4 ডিরেক্ট চলে আসবে এবং এদের দুইজনের মধ্যে 3 এবং 5 এর মধ্যে কম্পারিজন হবে এবং বিটা, এদের মধ্যে বিটা আসবে কত বলেন তো? আমরা এখানে লিখতে পারবো -5, অলরাইট, ছোটটা। সো উপরে আলফা নিবে, দ্যাটস মিন, সরি এখানে আমার একটা ভুল গেছে। সো এখানে দেখেন, আমি যখন এখানে -3 আপডেট করতেছি, যখনই এইটা ভিজিট করছে -3 হয়েছে, তারপর আমরা উপরের সাথে এই যে এখানের সাথে কম্পেয়ার করে দেখব। ওকে, কম্পেয়ার করে দেখতেছি উপরে আলফা 4, সো -3 তো এখানে খাওয়াই নেই, তাই না? এ মানে বিটা মানে কি, এ এখন -3 থেকে সব থেকে ছোট ভ্যালু নেবে। সো আমাদের এই স্টেটটা পূরণ হয়ে যাবে, অলরাইট। পূরণ হবে কি, আমরা হচ্ছে এই স্টেটটাকে পূরণ করে দিই, আমরা এটাকে পূরণ করে দিলাম। সো আমরা এটা আর ভিজিট করব না, এই 3 পর্যন্ত ভিজিটেড। সো এখন আমরা আপডেটেড উপরে আপডেট করে দিই, এখানে আপডেট করব কত, বিটা, বিটা হচ্ছে আমাদের কত আসবে 4। এখন তারপর এই স্টেটটা দেখি, এখন এই 4 আর 5 এর মধ্যে কম্পারিজন চাইলে ছোটকে, সো ছোট বেসিক্যালি 5, -5, সরি, সো -5। এখন এই জায়গাটা ফিক্স হয়েছে, এইখানে কি করবে, পাস করবে, আলফা কি হয়ে যাবে -5, আপাতত -5, পরে দেখতেছি কি হয়। তারপর আমাদের ভিজিট কোথায় হবে, ভিজিট হবে বেসিক্যালি এই দুইটা নোট, ঠিক আছে। তো এখানে আমাদের বিটা, বিটা আসবে কত, আহ বিটা হবে 3 থাকবে, এইটাও ভিজিট করেও 3 থাকবে, এটা ভিজিট করেও 3 থাকবে। তারপর এই দিকে দেখব, এইখানে গিয়ে এইখানে আলফা কত আসবে বলেন তো? এখানে বেসিক্যালি আলফা প্রথমে 9, বাট উপরে কত 3, বিটা, বিটা মানে হচ্ছে ও চাচ্ছে যে ভাই আমাকে তুমি 3 এর থেকে নিচের ভ্যালু দাও। সো আমরা বলতেই পারি যে এইখানে আর এই দুইটাতে সার্চ হবে না, এটা কি হবে, পূরণ হয়ে যাবে। কারণ এই যে উপরে বিটা, এ এ বেসিক্যালি চাচ্ছেই যে আমাকে 3 এর থেকে তুমি ছোট ভ্যালু দাও। আর আলফা হচ্ছে 9, দ্যাটস মিন পরে যদি আরো আলফা খুঁজে, সে কি করবে, 9 এর থেকে বড় 10, 11, 12 এগুলা খুঁজবে। তারপর আমাদের এখন এই যে 5, 3 এবং 0 এদের মধ্যে বড় ভ্যালুটা এইখানে অ্যাসাইন হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি অ্যাসাইন হবে 3। সো আলফার মান নতুন আপডেটেড ভ্যালু কত, 3। তারপর আমরা যদি এই পাশ থেকে আসি, এইখানে আলফার মান কত আসবে, এখানে দুইটা নোড ভিজিট করে 5, 5 এর পর এখানে সামনে চলে যাবে এবং আমরা হচ্ছে সামনে এখানে গিয়ে কত দিব, বিটার মান হচ্ছে 5। এখন বিটার মান, ওকে, অলরাইট, আমি একটু ভুল করছি হয়তোবা। তো এইখানে আমরা প্রথমে হচ্ছে এইটা ভিজিট করব, এখানে 3 হবে, 3 হওয়ার পর আলফার মান আগেন 5, এন্ড 5 হওয়ার পর আমরা এইভাবে ভিজিট করতেছি, ভিজিট করার পর এখানে কত দিব, আমরা এইখানে হচ্ছে 5, তারপর এখানে 2 আছে, 2 থাকার পর আমরা হচ্ছে পরেরটা যদি একটু দেখি, এখানে 9 আর হচ্ছে আমাদের 7 আছে। এই যে আমরা হচ্ছে এখানে 5 দিছি, তারপর এই জায়গাটায় যখন হচ্ছে 2 এবং 5 এর মধ্যে কম্পারিজন হবে, এইখানে বেসিক্যালি বিটার ভ্যালু আসবে হচ্ছে 2, অলরাইট। এখন 2 আসবে, দ্যাটস মিন এখন 2 আসছে, বাট উপরে আমাদের এখানে আলফা আছে, ঠিক আছে, আলফা কত, 3, দ্যাটস মিন ও কি করবে, ও বিটার কাছে এমন ভ্যালু চায় যেটা 3 এর থেকে বড়, বাট বিটা দিতে পারবে 2 এর থেকে ছোট, -7 বা -9। সো নিচের দিকে এই জায়গাটা আর সার্চ করার মানে হয় না, সো এটাও পূরণ হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই আলফা বিটা প্রুনিং এর অ্যালগরিদমটা করতে পারি। সো আমি বলবো এই ছিল আজকের ক্লাস। আশা করছি সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম।